প্রতি বছর রবিউল আওয়াল এলেই সামনে আসে একটি প্রশ্ন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্মরণে মিলাদ কি শরিয়া সম্মত নাকি বিদআত। এই বিতর্ক বুঝতে হলে প্রথমেই আলাদা করতে হবে কোন বিষয়টি সরাসরি কোরআন ও সহিহ হাদিসে রয়েছে আর কোনটি পরবর্তী সময়ে আলেমদের ফিকহ ব্যাখ্যা। একদল আলেম ও কিছু স্বীকৃত ইসলামী প্রতিষ্ঠান মনে করে নবীজির জন্ম স্মরণ করা এবং তার জীবন, শিক্ষা ও আদর্শ নিয়ে আলোচনা করা বৈধ, যদি সেই আয়োজনের মধ্যে শরীয়ত বিরোধী কোনো কাজ না থাকে। মিশরের দারুল ইফতাও এমন অবস্থান তুলে ধরেছে। তাদের ব্যাখ্যায় কোরআন তেলাওয়াত, দরুদ, দোয়া, দান সদকা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শ আলোচনা এসব বৈধ কাজের মাধ্যমে তার প্রতি ভালোবাসা প্রকাশ করা যেতে পারে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ গ্রন্থে মিলাদ আয়োজনের বৈধতার পক্ষে যুক্তি তুলে ধরেছেন। তার আলোচনায় ইবনে হাজর আল আসকালানির যুক্তিও এসেছে। এই দৃষ্টিভঙ্গিতে মিলাদের অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, দরুদ, দোয়া, দান সদকা ও নবীজির জীবন আলোচনা এসব বৈধ আমল থাকলে জন্মস্মরণকে বৈধ মনে করা হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিলগুলোর একটি হলো সহিহ মুসলিমের হাদিস। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সোমবার রোজা রাখার কারণ জানতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটি সেই দিন যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন এবং যেদিন তার উপর ওহী নাজিল হয়েছে। অর্থাৎ নিজের জন্মের দিনের সঙ্গে ইবাদতের সম্পর্কের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উল্লেখ করেছেন। এই হাদিসে নবীজির জন্মের দিনের উল্লেখ থাকলেও প্রতি বছর নির্দিষ্ট দিনে মিলাদ আয়োজনের সরাসরি নির্দেশ নেই। এখানেই আসে ফিকহ মতভেদ। আরেক দল আলেম ও গবেষকের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বা প্রথম যুগের মুসলিমরা প্রতি বছর তার জন্ম উপলক্ষে এমন আয়োজন করেননি। তাদের মতে ইবাদতের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়, পদ্ধতি বা আয়োজনকে ধর্মীয় আমল হিসাবে নির্ধারণ করতে হলে শরীয়তের দলিল প্রয়োজন। এ কারণেই তারা প্রচলিত বার্ষিক মিলাদ আয়োজনকে শরীয়ত নির্ধারিত ইবাদত হিসাবে গ্রহণ করেন না। শরীয়তের পরিভাষায় ইসলামের নির্ধারিত আনন্দ উৎসব কেবল দুইটি, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। তাছাড়া 12ই রবিউল আওয়াল কেবল নবীজির জন্মদিবসই নয়, বরং এই দিনেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছিলেন। তাই সুনির্দিষ্ট দিন ঠিক করে যশনে জুলুস বা আনন্দ উৎসব করাকে তারা দিনের মধ্যে নতুন সংযোজন বা বিদআত হিসাবে গণ্য করেন। এক পক্ষ মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কিরামের আমলে এমন আয়োজনের প্রমাণ না থাকায় এটিকে নির্ধারিত ধর্মীয় আমল বানানো ঠিক নয়। অন্য পক্ষ মনে করে অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, দরুদ, দোয়া, দান সদকা এবং নবীজির জীবন ও আদর্শ আলোচনা এ ধরনের বৈধ আমল থাকলে তার জন্ম স্মরণ করা বৈধ হতে পারে। অর্থাৎ বিতর্কটি নবী প্রেম নিয়ে নয়, মতভেদটি মূলত নবীজির প্রতি ভালোবাসা প্রকাশের পদ্ধতি নিয়ে।